আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আমরা ভীষণ ভালো আছি। আর আজকে বানাবো চিকেন বিরিয়ানি, যেটা আপনারা প্রথমেই দেখে বুঝতে পেরে গেছেন, থাম্বনেল, টাইটেল বা প্রথমে শুরুতে ভিডিও দেখে আপনারা বুঝতে পেরে গেছেন। তো আমি আজকে বিরিয়ানি বানাবো। আর এটা আজকের ভিডিও নয়, বেশ কয়েকদিন আগে করে রেখেছিলাম, দেওয়া হয়নি। তো আজকে আমি এটাকে আপলোড করলাম। যখন চিকেনের দামটা একটু কম ছিল তখন অনেকটা চিকেন নিয়ে এসেছিলাম। তো সবটা দিয়ে বিরিয়ানি বানাইনি, এই যে অল্পতে লেবু মাখাচ্ছি এইটুকু দিয়েই বিরিয়ানি বানিয়েছিলাম। আসলে বিরিয়ানিটা তো একবেলার, আর আমরা মাত্র ৩ জন লোক, ৩ জন বলা ভুল হবে, ২৫ জন লোক। তো ২৫ জন লোকের জন্য এই ৫ পিস বড় বড় চিকেনের পিসটা ঠিকই আছে বলুন। তো সেই জন্যই ওইটুকু দিয়েই বানিয়ে নেব। আর মাংসটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি হালকা করে, একটুখানি লেবু দিয়ে, একটুখানি লবণ, আর একটুখানি লঙ্কা, একটুখানি হলুদ, বেশি কিছু দেবো না। এইটুকু মশলা দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে এটাকে প্রথমে ভাজবো, ভেজে আজকে বিরিয়ানি বানাবো। আচ্ছা বলুন তো, বিরিয়ানি কার কার ফেভারিট? আমার তো ভীষণ পছন্দের জিনিস একটা। আর আমার মনে হয় বিরিয়ানি পছন্দ করে না এইরকম বাঙালি একটাও নেই। বিদেশের মানুষরাও বিরিয়ানি পছন্দ করে, তো বাঙালিরা করবে না? সেটা তো হতে পারে না। তো আমি এবার চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব, একটু ব্রাউনি ব্রাউনি কালার করে। তো দেখুন ব্রাউনি ব্রাউনি কালার হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। আর অতটা চিকেন কি করব বলুন তো, এইটুকুটা রান্না করছি, আর যা বাকিটা যেটা আছে ওটা কিছুটা ফ্রাই করব, আর কিছুটা একদম কষা কষা করব। ৩ রকমের আইটেম বানাবো। ওটা প্রায় পৌনে ১ কেজি মতো চিকেন, ৭৫০ মতো চিকেন। তো ২৫০ ২৫০ করে ভাগ করে ৩ ভাগে রান্না করা হবে। অনেক কিছু আইটেম হবে, খেতেও ভালো লাগবে। একটা জিনিস হলে তো খেতে ভালো লাগবে না, সেই জন্য। তো তারপরে আলুও ভেজে নিয়েছি, আলু ভেজে নেওয়ার পরে এই পেঁয়াজগুলোও ভেজে নিচ্ছি। বেরেস্তা তো বানাতে হবে, না হলে তো বিরিয়ানিতে সেই স্বাদটা আসবে না। বিরিয়ানিতে বেরেস্তা না দিলে কি সেই স্বাদটা আসে? তো এবার আমি মাংসটা কষিয়ে নেব। তার জন্য আমি প্রথমে তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, তারপরে পেঁয়াজ। আর পেঁয়াজটা বেশি দেবো না, আর তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। বিরিয়ানিতে তেল বা ঘি এটা একটু বেশি না থাকলে হয় না। তো এবার আমি একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বাটা আছে, তো সেটা কয়েক চামচ দিয়ে দেবো। ২-৩ চামচ দেবো, কারণ আমার চামচটা খুব ছোট। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী সেইভাবে দেবেন। তো এবার আমি এটাকে ভালো করে কষাবো, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ একটু সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এবার আমি মশলাগুলো অ্যাড করে দেব, যেমন লবণ, হলুদ, লঙ্কা, ধনে, জিরে, ঘরোয়া যে মশলাগুলো লাগে, প্রথমে সেই মশলাগুলো অ্যাড করে ভালো করে কষাবো। তারপরে তো বিরিয়ানির মশলা বা দই এগুলো তো দিতেই হবে। বিরিয়ানি বানাবো আর বিরিয়ানির মশলা দেবো না, না সেটা তো হতে পারে না। সেটা না দিলে বা যে ওই সাফরানের যে কালারটা হয়, বা মিঠে আতর বা গোলাপ পানি, কেওড়া পানি, এগুলো না দিলে তো আর বিরিয়ানির সেই সেন্টটা আসবে না। তো সেই সেন্টটার জন্যই তো ওটার নাম বিরিয়ানি, নাকি? না হলে তো এভাবেই ভাত আর মাংস মাখিয়ে খেলেও তো খাওয়া যেতে পারে, তাই না বলুন? তো সমস্ত কিছুর ফ্লেভার বেশ সুন্দর করে অ্যাডজাস্ট হবে, বেশ ভালো লাগবে, অনেক দূর থেকে বিরিয়ানির গন্ধ নাকে ভেসে আসবে, তারপরে তো সেটার নাম বিরিয়ানি বলুন। আমার মনে হয় না বিরিয়ানি কেউ কোনো দিন লুকিয়ে বাড়িতে খাবো বললে খেতে পারবে, কারণ বিরিয়ানির গন্ধটাকে আটকে রাখা যায় না। ও গন্ধ চারিদিকে ভেসে বেড়াবে, সবাই জেনে যাবে, তাই না? তো এবার আমি এতে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম অল্প একটুখানি, আর পেঁয়াজ বেরেস্তার সঙ্গেও একটুখানি মিক্স করে দেবো, এখন অল্প একটু দিলাম। তো আমার অলমোস্ট প্রায় কষানো হয়ে গেছে, ভাজা ছিল তো তো বেশিক্ষণ টাইম লাগবে না। আর একটুখানি পানিও দিয়েছি যাতে একটু ভালো মতো করে সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিলাম টক দইটা, বেশি করে দিলাম না, ভাতের উপরে না আর একটু টক দই দেবো বলে। তো এইভাবে রান্না করবেন আপনারা, দেখবেন খুব সুন্দর হবে, যেরকম দোকানে হয় ঠিক সেই রকম হবে। দোকানের মতো অনেকটা অত গন্ধ না দিলেও আপনি অল্প কেওড়া পানি, অল্প মিঠে আতর এসব দিয়ে বানাতে পারেন, আপনি যদি গন্ধটা সহ্য করতে না পারেন। তো এবার ভাতটা বানিয়ে নিই চলুন। আর এই চালটাকে না আমি প্রায় পৌনে ১ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে ভালো করে। আর ওইগুলো পাতাগুলো, সবুজ সবুজ পাতাগুলো কী বলুন তো, একদম তেজপাতা, একদম ডাইরেক্ট গাছ থেকে ছিঁড়ে ভাতে দিয়ে দিয়েছি। তো ফ্লেভারটা আরও সুন্দর হবে, সেই জন্য। আসলে এই ঘর মালিকের যেখানে বাড়িতে থাকি না, ওখানে পাশেই তেজপাতা গাছ আছে, ওনাদেরই লাগানো। তো একটা নিয়ে এসে ছিঁড়ে দিয়ে দিলাম। আর ভাত আমার প্রায় হয়ে এসেছে।
এবার এটাকে থাকে থাকে বেশ সুন্দর করে সাজিয়ে নেব, তারপরে কিছুক্ষণের জন্য দমে রাখবো, তাহলেই হয়ে যাবে আমার বিরিয়ানি। বিরিয়ানি হতে বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু একটু ধৈর্য ধরে বানাতে হবে, বেশ তাহলে সুন্দর হবে। আর জিনিসপত্র একটু বেশিই নোংরা হয়, এটা ভেজে রাখো একটা জায়গায়, ওটা ভেজে রাখো একটা জায়গায়, ওই জন্য একটু জিনিসপত্র বেশি নোংরা হয়। কিন্তু খাবার সময় সমস্ত কষ্ট ভুলে যাবেন যখন মুখের মধ্যে বিরিয়ানিটা পড়বে, বা আহা হা হা, আমার বিরিয়ানির কথা ভেবেই মুখে পানি আসছে, কারণ আমি বিরিয়ানি ভীষণ ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে। তো থাকে থাকে এবার সাজিয়ে দিচ্ছি কিভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটুখানি চিকেন দিয়েছি তলায়, তারপরে উপরে ভাত দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর বেরেস্তাটার সঙ্গে না আমি বিরিয়ানির মশলা একটুখানি মিশিয়ে রেখেছিলাম। তো তারপরে আলু দিয়ে দিলাম। বাপরে বাপ, কড়াইটা কী জোরে নড়ছে গো। তো এবার একটুখানি টক দই দিয়ে দিই উপর থেকে, এভাবে টক দই দিয়ে দেখবেন ভালো লাগে বেশ। অনেক রকমের এক্সপেরিমেন্ট করে দেখা উচিত, কোনটায় বেশি টেস্ট হচ্ছে কোনটায় কম হচ্ছে, তো সেইভাবেই বানানো যাবে, তাই না? তো এবার উপর থেকে চিকেন দিয়ে দেবো, চিকেন আর একটুখানি করে গ্রেভি দিয়ে দেবো। চিকেন প্রায় 5 পিস আছে, তলায় 2 পিস বা 1 পিস ছিল, আর উপরে 1 পিস, আর তার উপরে কিছুটা 1 পিস বা 2 পিস দিয়ে দেবো, বেশ সুন্দর করে হয়ে যাবে। আর খাবো তো মাত্র এই কটা লোক, বাচ্চা আর আমরা দুজনে মিলে। তো এবারে একটু কেওড়া পানি দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, অল্প করেই দেবো। বেশি গন্ধ আমার হাজব্যান্ড অত গন্ধ ভালোবাসে না, তো ওই জন্য অত গন্ধ আমি দেবো না। তো এবার তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি ফুড কালার। আমার কাছে সাফরান বা যাই বলুন ওই আর হ্যাঁ, জাফরান কিছুই নেই, ফুড কালার আছে, বিরিয়ানির কালারের ওই সাফরানের কালারের ফুড কালারটা, তো সেই ফুড কালারটা আমি দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানি সাদা সাদা হলে তো ভালো লাগবে না, বিরিয়ানি একটু কালারফুল, একটু ভাত সাদা থাকবে, একটু ভাত একটু কালারফুল থাকবে। এখানকার আমরা যেখানে থাকি মহারাষ্ট্রে, তো এখানকার মানুষরা জানেন বিরিয়ানিতে আমরা তো শুধুমাত্র সাফরনের কালারটা দিই, আর এখানকার মানুষরা গ্রিন কালারও দেয়। গ্রিন কালার, সাফরন কালার আর হোয়াইট কালার, তিনটে ভাত একসঙ্গে মিক্স থাকে। তো দেখেছি আমি তো প্রথম যখন দেখেছিলাম তখন একটু অবাকই হয়েছিলাম, ভাবছিলাম এটা আবার কী রে বাবা, এইরকম করেও হয় নাকি? তো এখানে থেকে থেকে বুঝে গেছি না, এরকম করেও হয়। তো এই তেজপাতাগুলো ভীষণ জ্বালাতন করছিল, তেজপাতাগুলোকে তুলে ফেলে দিয়েছি। কাজ শেষ, আবার রেখে কি হবে বলুন তো? তো মানুষের জীবনে হ্যাঁ এরকমই হয়, জীবনে যার দরকার থাকে তখন তাকে প্রচুর মানে সম্মান করা হয়, তাকে প্রচুর ভালোবাসা হয়। যখন তার দরকার কমে যায়, যখন তার কাছে কিছু থাকে না, তো তখন তাকে এইভাবেই ছুঁড়ে ফেলে দেওয়া হয়, বলুন কী মানুষ, হ্যাঁ? তো যাই হোক, বেশি গভীরে ঢুকে লাভ নেই, এখন বিরিয়ানি বানাচ্ছি, মন ভরে বিরিয়ানি খাবো, ছেলে আমি আর ছেলের পাপা তিনজনে মিলে বিরিয়ানি খাবো। তো এবার বিরিয়ানিটাকে ভালো করে সুন্দর করে জাগ দিয়ে নিয়েছে, উপরে আর কিছুটা বেরেস্তা দিয়ে নেব, ফুড কালার দিয়ে নেব, কিছুটা চিকেন দিয়ে নেব, কিছুটা আলু দিয়ে নেব, বেশ লাস্ট ফিনিশিংটা এইভাবে দিয়ে করে নিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দেবো। বেশিক্ষণ নয়, অল্প কিছুক্ষণের জন্য দমে রেখে দেবো। আর আমি পাশাপাশিই থাকবো, যদি আবার কাজ করতে করতে ভুলে যাই তাহলে তো সর্বনাশ, একদম নাকের ভিতরে সেই পোড়া পোড়া গন্ধ গেলে আর বিরিয়ানির সেই গন্ধটা আসে না, আর খেতেও ইচ্ছা করে না। বানালে তো খেতে হবে, কিন্তু যেন ঠিকঠাক করে বানানো হয় সেই জন্য আমি পাশেই থাকবো। তো এই এক কড়াই বিরিয়ানি আমাদের জন্য যথেষ্ট। জানি এটা দুপুরে আমরা শেষ করতে পারবো না, রাত পর্যন্তও যাবে আমাদের। আর এই রাত পর্যন্ত আমি তো ভীষণ ভালোবাসি খেতে, রাত কেন, তার পরের দিনেও যদি দেওয়া হয় আমি তাও খেয়ে নেব। তো ওই রাত পর্যন্ত দেখা যাক। আর আমার ছেলেও বিরিয়ানি খেতে ভালোবাসে, কোনো জায়গায় বিরিয়ানির ভিডিও দেখলেই বিরিয়ানি বিরিয়ানি করে। তো মা ছেলে দুজনই এক হয়েছি, খুব ভালো, দুজনেই দুজনের পছন্দ মানে একরকমই পছন্দ, আলাদা আলাদা পছন্দ হলে ছেলের জন্যে ওটা বানাও, মায়ের জন্য ওটা বানাও, পাপার জন্য ওটা বানাও, খুব সমস্যা হতো বলুন। তো আমি সবসময়ই চেয়েছি নিজে যেটা খাবো ছেলেকেও সেটা খাওয়া শেখাবো, তাতে সে উচ্ছে হোক বা ডাল হোক বা শুকটি মাছ হোক বা যাই হোক। তো আমার ছেলে আল্লাহর দয়ায় সমস্ত কিছু খাওয়া শিখে গেছে, আর আমি যেটাই দিই সেটাই ও খায়, কোনো জিনিসে ওর না নেই, হয়তো অল্প খায় কিন্তু না বলে না যে এটা খাবো না ওটা খাবো না। আর হয়ে গেছে আমার লাস্ট ফিনিশিং দেওয়া। হ্যাঁ, তো এবার আমি ওই সাফরনটা দিয়ে দিলাম, মানে সাফরন কালারটা, ফুড কালারটা দিয়ে দিলাম। তারপরে এবার এটাকে আমি ঢেকে দেবো। হয়ে গেছে আমার, একটুখানি ঘি দিয়ে দিই, যেই ঘিটা আমার মা আমাকে দিয়েছিল, আমার মায়ের দেওয়া ঘি, মা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এত সুন্দর সুগন্ধ যে ঘিটা মানে খোলা সত্ত্বেও খোলার মাত্রই সুগন্ধটা এদিক ওদিক ঘুরে বেড়ায়।
তো হয়ে গেছে। আর এই যে ছিদ্রটা, এই ছিদ্রটাকে কিন্তু বন্ধ করতে হবে, নাহলে সেই মানে যেই ভিতর থেকে দমটা বেরিয়ে এই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, তার গন্ধটাও বেরিয়ে যাবে। তো সেই জন্যে বেশ সুন্দর করে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর হয়ে গেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, এবার শুধু খাওয়ার পালা। তো দেখুন, দেখতে বেশ সুন্দর লাগছে, একটু সাদা একটু কালারিংওয়ালা ভাত, তো খুব সুন্দর লাগছে। আর ঝরঝরে হয়েছিল, একদম ঝরঝরে হয়েছিল, কোনো জায়গায় মানে এটা একটা ভাতের সঙ্গে একটা ভাত লেগে গেছে এরকম কিছু নয়। দেখুন আপনারা, তো আমি এটা আরিয়ানের জন্য বেড়ে নিচ্ছি, আরিয়ানকে দেবো বলে। আর আরিয়ানকে প্রথমে খাইয়ে দিই আমরা সমস্ত, দুপুরবেলায় হোক বা রাত্রেবেলায় হোক, যখনই হোক আরিয়ানকে প্রথমে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ আমি খেতে খেতে যদি ওকে খাওয়াই, ওকে ঠিক করে খাওয়াতেও পারি না, আর ও ঠিক করে খায়ও না। তো সেই জন্য ওকে প্রথমে খাইয়ে দিই, তারপরে আমরা নিজের মনের আনন্দে খাই। তো এই হচ্ছে আজকের বিরিয়ানি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে, ততক্ষণের জন্য খুদা হাফিজ।